আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। মোর ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও কিন্তু আল্লাহর রহমতে আমনে গো দোয়ায় বালাই আছি। তো এই যে দেখতে আছেন মুই কিন্তু অনেক জিনিসপত্র উপকরণ নিয়ে বইয়া গেছি। আজকে কিন্তু আপনাকে লগে বরিশালের বিখ্যাত খাওয়ান বানায় দেখামো। বরিশালের বিখ্যাত খাওয়ান এর নাম হইতে আছে বেনা। বুঝলেন, বেনা পাক করে আজকে আপনাগুলোকে শেয়ার করবো বন্ধুরা। এই হইতে আছে বরিশালের বিখ্যাত। আর মোর শাশুড়ির থেকে মই শিখছি, মোর জামাইর থেকে মই শিখছি, তাই মই আজকে নতুন বানাইতে আছি। আর মইও খাইমো, আপনারাও দেখবেন। আর আপনারা দেখবেন কইতে আছি এর লিগে যে আপনারাও বানায় খাইবেন আর কি বাসায়। তো এই যে চালডারে দেখতে আছেন মই পানি দিয়া নুন দিয়া আগে একটু লাড়াচাড়া দিয়া লইমু। এই চালগারে মোর বাঁচতে হইবে, বুঝছেন। এই রেসিপিটা অনেক সহজ মনুরা আর অনেক মজাদার। এর লেগে আপনাগুলোকে শেয়ার করতে আসি। আগের দিনের মানুষরা কত শৌখিন ছিল দেখেন। এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা। এই রেসিপিটা দেখবেন অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে দেখতে আছেন পুরাটা ফুল রেসিপি দেখার চেষ্টা করবেন, তাইলে হইবে কি পুরাটা রেসিপি পুরাপুরি শিখা বাসায় বানাইয়া পোলা প্যান্ডে লইয়া খাইতে পারবেন কত মজা কইরা। আর এই যে চালডারে মই বাঁচতেই আছি, দেখতেই পারতে আছেন মশমশা কইরা বাঁচতে হইবে। এটা ভাতের চাল দিয়ে মই বানাইছি। তো মই আবার এই যে কি জানি কয় এগুলো কি চাল জানি, আউশ চাল, এইটা মোর বাসায় নাই। তো মই ভাতের চাল দিয়ে বানাই লাইতে আছি, কোনো সমস্যা নেই হইবে। আর এই যে চাল ভাজা হইয়া গেলে গরম চালই কিন্তু মই ঠান্ডা পানির মধ্যে একেবারে সেট করে ডাইলা দিতে হইবে। মই ডাইলা দিলাম আর এখন কিন্তু ডাকনাটা দিয়ে ডাইকা রাখতে হইবে মনোরা। তো চাল কিন্তু এটুক বাজলে হইবে না, চাল আরও একটু বাজুম। মই কিন্তু অল্প চালই নিছি, মই আপনাগুলোকে দেখাই নেই। মই এক বাটি চাল লইছি, এক বাটিটার পরিমাণ হইতে আছে আধা কাপের সমান আর কি, আধা পায়ের সমান। তো আধা পোয়া চাল নিছি। এই চাল ঘরে মই বাজা লইমু, পুরাটা চাল বাজা লইমু মনুরা। অর্ধেকটা বাজি আর অর্ধেকটা বাজতে আসি। তো চাল বাজনের আগে একটু পানি আর একটু নুন দিয়া চাল ঘরে লাড়াচাড়া দিয়ে লইতে হইবে, এরপরে বাজতে হইবে মনুরা। তো এই যে মনুরা হইতে আছে মোর ভাই বোনেরা। মোর ভাই বোনেরা পুরাটা কইতে একটু টাইম লাগে, তো এই যে মনুরা মনুরা করতে আছে, কিছু মনে করেন না মোর ভাই বোনেরা। এই যে দেখতে আছেন বাজা লইতে আছি। বাজার শেষ হয়ে গেলে মই কিন্তু পানির মধ্যে আবারও ডাইলা দিতে আছি। ডাইলা দনের পরে এটারে মই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে থাকানোর পরে মই কিন্তু এই যে বেনা লইয়া লইছি মনুরা। বেনা কিন্তু আপনারা চেনেন না, মোর বইনারা বাইয়ারা যারা বরিশালের তারাই শুধুমাত্র চেনবে। এইটা হইতে আছে বেনা, এইটা হইতে আছে ওগলা পাতার তনে হয়। ওগলা পাতাও তো আমি আমনে করে দেখাইতে পারতে আছি না বন্ধুরা, আপনারা একটু দেখেন ওগলা পাতা কী জিনিস। ওগলা পাতা হইতেছে ওগলা, যে এটা হইছে পাডির লাহান কুরবানির সময় বিছায়, কুরবানির গোশ যেটার মধ্যে কাইটটা কাইটটা রাখে আর কি, ওগলা পাতা। ওই ওগলা পাতার থেকে গুড়ি বাইর হয়। এই গুড়িটা হইতে আছে অনেক টেস্ট এবং মজাদার। এই গুড়িটা দিয়ে আজকে আপনাগুলোকে রেসিপি বানাইয়া শেয়ার করে দেখামো যে কত মজার রেসিপি হয়। বেসনের লাহান কালার। তো এটারে মই সাইকেল লইলাম, যেহেতু কেনা জিনিস এটা সাইকেল লইলাম, যদি ময়লা ময়লা থাকে তো এটা ফালাই দিব। আর এই যে ধুইয়া লইলাম চাল ভাজাটা ভিজানোর পরে একটু নরম নরম হইবে, এরপর এটারে ভালো কইরা ধুইয়া লইতে হইবে মনুরা পরিষ্কারভাবে, যেমনি কইরা ভাতের চাল দোন তো এটাও হেমনি কইরা ধুইয়া লইবেন। ধুইয়া লওয়া শেষ, এরপরে মনুরা আরও ভালো কইরা ধুইয়া লইতে আছে। মানে হইতে আছে এটা প্রথম ধোয়া, এরপরে আমি 2, 3, 4 বার যতবার ইচ্ছা ততবার ধুইয়া লইবেন আপনারা। ময়লা যতক্ষণ না যাইবে কসলাইয়া কসলাইয়া ধুইয়া লইবেন। আর যদি আপনি না ধুইতে পারেন, আপনার পোলাপাইন এই যে আমার মতো পোলাপাইন থাকলে হেরাও আইবে ধুইতে, হ্যাঁ করে ধুইতে দিয়ে দিবেন। তো ধোয়া শেষ, এরপরে মই ফাইনাল কাজে এখন দেখাইতে আছি। ফাইনাল কাজটা কি মনুরা, এই যে এক পাতিল লইবেন, চুলার মধ্যে বহাইয়া দিবেন পানি আর কিছু গুড়। গুড় এই রেসিপিটার মূল উদ্দেশ্য হইতে আছে গুড় দিয়ে বানানো লাগবে। গুড় হইতে আছে যে কোনো গুড় হইতে পারে, খেজুরা গুড়, আখের গুড়। তো মোর বাসায় খেজুরা গুড় ছিল না বন্ধুরা, তো আখের গুড় দিয়ে মই বানাইতে আছি। এই যে আখের গুড়ে একটু পানি দিতে হইবে, এইটা হইতেছে রসা বানাইতে হইবে। রসা মানে হইতে আছে মনুরা এই আপনারা যেটার ইয়া কোন আর কি, ওই যে কি কয়
চিনির শিরা আর কি, ওইটারে যে গুড়ের শিরা বানাইতে হইবে। হ্যাঁ, শিরাটা আঠালো হইবে না, এটা জাস্ট গুড়টারে গালানোর জন্য পানিটা দিয়ে দিলাম। তো এইখানে মুই ওই যে চালের গুঁড়িটারে পরবর্তীতে দিয়া দেবো। তাই মনুরা আপনারা রেসিপিটা দেখতে দেখতে বুঝতে পারবেন যে কতটা মজাদার হয়। তো এই যে দেখছেন এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে লইলাম। তো দারচিনি মোর বাসায় নাই মনুরা, আমি দারচিনি বলে বলছি, দারচিনি দিই নাই, লবঙ্গ দিছি। তো এই লবঙ্গও দিয়ে লইবেন। আর এই যে ময় মশলা দেবেন, এটি হইতে আছে গ্যারান হওয়ার জন্যে। আর মুই কিন্তু চিনিও দিয়ে লইছি ফাহের উপরে। মোর হইতে আছে কি যে গুড়ের মিষ্টিটা মোর কাছে মনে হয় যে কম হইয়া যাইতে আছে, তো মুই আর একটু চিনি দিয়ে লইছি। আপনার যদি গুড় বেশি থাকে মনুরা, তাই আপনারা কিন্তু চিনি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর খেজুরের গুড় হইলে তো কথাই নেই মনুরা, খেজুরের গুড় হচ্ছে সবচেয়ে সেরা গুড় মোর সহে। আর এই যে যেহেতু আখের গুড় মোর বাসায় আসিল, আর এই রেসিপিটা যেহেতু গুড় দিয়েই বানাইতে হইবে, তাহলে মুই আখের গুড়টাই ইউজ করে লই আজকা। পরবর্তীতে যদি আপনাগুলোকে পারি কোনো দিন শেয়ার করার জন্যে, সেটা করমু খেজুরের গুড় দিয়া। তাই আপনারা খেজুর গুড় দিয়ে করেন, খুব মজা হয়েছিল। আগের গুড় দিয়া বানাইলেও মোর মানে স্বাদটা মজাই লাগছিল, ভালোই লাগছিল। তো আমি যে চুলার দিয়ে এটারে আর কি জাল করে লই মনুরা। এরপরে আপনাদের লগে আবার দেখাই মনে কি করতে আসছিলাম। এই যে আখের গুড়ের এই যে জাল দেওয়ার পরে এটা একটুখানি এই যে বুড়বুড়া উঠবে, তারপরে বলক আইবে। এরপরে যাইয়া মই অন্য প্রসেসিংয়ে যাইব। এই যে ঢাইকা দিতে হইবে, ঢাইকা না দিলে বুঝবার পারবেন না। এই যে দেখতেই পাচ্ছেন ঢাইকা দেওয়ার পরে একে উঠলাইয়া সুন্দর ঘেরান বাইরইতে আসছিল। তো ঘেরান বাড়ানোর পরে মই আবার ওই যে চাল ভাজা গুনারে ওই যে ধুইয়া রাখছিলাম, সেইটারে আবার একটু পরেই দেখতেই পারবেন মই ঢাইলা দিতে আসছি। তাই এই যে মই কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে ঢাইলা দিতে আসি, এই যে দেখছেন মই কিন্তু ঢাইলা দিতে আসি। তো চাল ভাজাটা ঢাইলা দিলাম। আর এটা কিন্তু এই যে কোনো চাল দিয়েই করা যাইবে, কোনো সমস্যা নেই। ভাতের চাল দিয়া কন, তারপরে ইতে আছে পিঠার চাল দিয়ে কোন যে কোনো চাল ভাইজে আপনি করে দিয়ে দিবেন। আগের দিনের মানুষরা বোঝেন পোলাপাইন্ডে না খাওয়াইয়া রাখে নাই, অনেক কিছুই বানাইতে জানতো। তো মোরা তো কিন্না কাইটটা খাওয়াই, হেরা কিন্না কাইটটা খাওয়াইতো না, হেরা নিজের হাতে বানাইয়া সুস্বাদু খাবার খাওয়াইতো পোলাপাইন্ডে। এই জন্যই তো আগের দিনের মানুষদের বেরেন এত তরতাজা। আর এই যে দেখতেই পাতে আছেন কি সুন্দর কইরা ভাতের লাহানি এটার বলকাশাইতে আসি। যতই ভাতের লাহানি বলকাশাই ওই যে পানির মধ্যে দিয়া, তারপর কোনো ভাতের লাহান কিন্তু গলবে না, কারণ এটা হচ্ছে চাল ভাজা। আর এটার মধ্যে অবশ্যই আপনারা পানিটা অতিরিক্ত দেবেন না, আর কমও দেবেন না, মানে বুঝতে দেবেন যে পানিটা শুকাইয়া যাইবে আর কি। এটা রেসিপিটা হইতেছে শুকাইয়া যাইবে পানিটা আর কি। তো এই যে পোলাওয়ের লাহান শুকাইয়া যাইবে, তারপরে মুই আবার এই যে যেই জিনিসগুলো অ্যাড করবো সেইটাও আপনাগুলোকে শেয়ার করে দেবো। অনেক মজাদার একটা রেসিপি, মুই বারবারই কইতেছি, আসলেই মজাদার। না খাইলে বুঝবেন না, দেখা বোঝা যাইবে না, দেখা শুধু শিখতেই পারবেন। যদি পারেন আজকেই বানিয়ে লেন, কত মজাদার রেসিপি। আর ওই যে ভেনার কথা বলছি, ওইটা হচ্ছে অপশনাল, ভেনাটা আপনারা না দিলেও পারেন, এটা এমনিও খাওয়ান যায়। যে ভেনাটা মুই দিয়ে দিতে আসি, এটার মধ্যে কোনো দুধ ইউজ করা লাগবে না বন্ধুরা, এটার মধ্যে ভেনা ইউজ করতে আসি। ভেনা না থাকলে আপনারা যা মশে তাই অ্যাড করে দেন, আর যদি না মশে না দেন তারপরেও কিন্তু এই রেসিপিটা অনেক মজাদার হয়। ভেনা ইউজ করতে আসি কারণ এটা হইতেছে বিখ্যাত খাবার, আর বিখ্যাত খাবারের মধ্যে বিখ্যাত জিনিস দিতেই হইবে। আর এই ভেনার গুঁড়ার মানে কি কয়, এই গুঁড়াটা মোর জামাই কিছুদিন আগে বরিশাল তো আনছে। তাই মই জিজ্ঞাসি যে কত দিয়ে আনছো, কইলো 400 টাকা কেজি, উনি 200 টাকা দিয়ে আনছে। তো যাই হোক, এই যে দেখতেছেন কি অ্যাড করে দিলাম, এটা মই অপশনাল অ্যাড করছি, এটা কেউ অ্যাড করে না। যাই হোক, এর পরিবর্তে তাহারা গুড় অ্যাড করতে পারে, যারা মানে ঐতিহ্যবাহী মানে এই রেসিপিটা অনেক আগে বানাইতে, তারা হইতে আছে গুড় অ্যাড করতো। আর মই কিন্তু ঘি অ্যাড করে দিলাম, মানে ঝোলা গুড়টা তারা অ্যাড করতো। ঝোলা গুড় যেটা লিকুইড গুড়, খেজুরের ঝোলা গুড়টা যদি এই মুহূর্তে অ্যাড করে দেন বন্ধুরা, তা কী যে মজা হইবে। আর এটার মধ্যে মই ঘি অ্যাড করে দিচ্ছি, ঘিটাও কিন্তু অনেক ঘেরান আসে। তো হইতে আছে কি, এটা হইতেছে এই যে চিনি দিয়া দিতে আছে, মানে গুড়ের পরও মই চিনি দিয়া দিতে আছে। বুঝতেই পারতেছেন মিষ্টি খাবারে মই কত পরিমাণে চিনি দেই, আর কি কতটা স্বাদ করে বানানোর চেষ্টা করি। আর নুন তো দিতেই হবে মনে, নুনকে বাদ দেওয়া যাইবে না। নুন হইতেছে মানে যে কোনো খাবারের স্বাদকে বাড়িয়ে দেয়, বুঝছেন।
তো এই যে নুনটাকে অবশ্যই দিয়া লইবেন, স্কিপ করা যাইবে না। মই কিন্তু স্কিপ করছি, ভিডিওতে দেখাইনি মনে হয়, কিন্তু আমনে করে মানে মই দিছি, নুন দিয়া লইছিলাম। আর মই কিন্তু একটু পরপরে কিন্তু একটু দেখতে আসি মিষ্টি হয়েছে না না হয়েছে, এটা আপনারা দেখেন না, মই কিন্তু বলতেছি না, কিন্তু মই দেখতে আছি কিন্তু একটু পরপরেই মিষ্টি হয়েছে না না হয়েছে। এই খাবারটা এত মজা হয়েছে, মই একটু পরে পরই খাইছি। আর হইতে আছে এটা মই রাত্রিবেলা বানাইছিলাম, বুঝছেন, রাত্রিবেলা বানাইয়া খাওয়ার পরে মোর জামাইও খাইছে, মইও খাইছি। সেই দুই বাটি খাইছে, মইও 2 বাটি খাইছি। তারপরে আবার ফ্রিজের মধ্যেও রেখে দিছি, সকালবেলা ওইটা আবার হেরও দিছি, মইও খাইছি। আর পোলা পাইনও খাইছে আর কি। খুব মজা লাগছে আর কি, এত নতুন একটা খাবার, বুঝছেন, না খেয়ে কি পারা যায়, এত মজাদার একটা খাবার। বরিশালের ভেসকি, বরিশালের ভেনা। আজকে যে রেসিপিটা বানাইছি এটার নাম ভেসকি বা ভেনা। আপনারা কিন্তু মোর ভিডিওটা দেখবেন, খুব সুন্দর করে পুরোটা ভিডিও মই বানানোর চেষ্টা করলাম, আপনাদের বোঝানোর সাথে মই টানি নেই। ভিডিও যেমনি বানাইছি ঠিক তেমনি আপনাগুলোকে শেয়ার করার চেষ্টা করছি। এই যে ভেনা কিন্তু এখন প্রস্তুত হবে। এই যে ভেনার উপরে কিন্তু মই ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। আপনারা ড্রাই কোকোনাট দেবেন না, মনোরা কাঁচার যেই নারকেল আছে সেই নারকেল করে দিয়ে দেবেন। মোর বাসায় নাই, বুঝতেনি তো, মোর বাসায় নাই, মই এখন নিরুপায় হইয়া ড্রাই কোকোনাট দিয়ে দিছি। এটা হইতেছে পাওয়া যায় যে কোনো সুপার মলে। আর কোকোনাট যত বেশি দেবেন ততই মজাদার হবে, নারিকেল আর কি যত বেশি দেবেন এই খাবারটার মধ্যে মানে খুবই মজা হইবে। তো অনেকে আছে নারিকেল কাইটটা দেয়, কুচি কুচি কইরা দেয়, আর পরে আবার কোরাইয়া দেয়, সব রকমের কইরা নারিকেল দেওয়া যাইবে, কোনো সমস্যা নাই। নারিকেল একভাবে না একভাবে দিলেই হইবে। আর এতে মই কিন্তু অপশনাল আরেকটা দিয়ে দিলাম, এটা হইতেছে তেল, সাদা তেল আর কি। যত গুড় ততই মিষ্টি, মজাদার করার জন্য খাবারকে যা ইচ্ছা তাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে খাবারের মূল রেসিপিটা মই আপনাদেরকে শেয়ার করতে পাইরা খুবই আনন্দিত, খুবই খুশি। এত বিখ্যাত একটা জিনিস আপনাদেরকে মই শেয়ার করতে পাইরা মানে মুখে খুব গর্বিত লাগতেছে। এত সুন্দর একটা রেসিপি মই আপনাদেরকে শেয়ার করতে পারছি। বরিশালের বউ হওয়ার পরে মই এরা বানাইতে পারলাম আর কি। এই হইতেছে কথাতে। আপনারা সকলে এই রেসিপিটা বানাইয়া খাইবেন, আর মোরে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন কেমন হইলো এই রেসিপিটা। আর খাইতে তো খুবই মজা হয়েছিল। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।